ইসলামের জমানা আসলো, আদম আলাইহিসসালামের সকল সন্তান মারা গেল, শুধুমাত্র একজন সন্তান হজরত শীস আলাইহিসসালাম, যিনি আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে 119 জন সন্তান, 60 জোড়া সন্তান হয়েছিল, 59 জোড়া হয়েছিল, একজন একা হয়েছিলেন, তিনি শীস আলাইহিসসালাম। তো তাকে নবী বানিয়েছেন। আদম আলাইহিসসালামের 119 জন সন্তানের মধ্যে কাউকে নবী বানান নাই, কেবলমাত্র একজনকে নবী বানিয়েছেন, তিনি ছিলেন হজরত শীস আলাইহিসসালাম। তিনি বেঁচে থাকেন, তার মাধ্যমে আবার গোটা পৃথিবীর মধ্যে আদম আলাইহিসসালামের বংশকে বিস্তার করে দেন। এভাবে কোরবানির প্রাচীন ইতিহাস গোটা পৃথিবীর মানুষ পালন করতে থাকে। তখনকার সময়ের কোরবানির পদ্ধতি ছিল আল্লাহর জন্য তারা মাঠে ময়দানে নিয়ে রেখে দিত, যেটা কবুল হইতো সেটা এসে পড়ে যেত, যেটা কবুল হইতো না সেটা এভাবেই পড়ে থাকত। তারপরে দ্বিতীয় ইতিহাস আসে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জমানা থেকে। এই আলোচনা আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরবানির ইতিহাস থেকে ইতিহাস শুনে শিক্ষা নেওয়ার এবং শিক্ষণীয় বিষয়গুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।